স্টাইল বাজার কলকাতা ফুটবল লিগ 2024-27 ক্যালকাটা পুলিশ বনাম পিএলএস স্পোর্টস ক্লাবের লড়াই ছিল আজ। দেখে নেব আজকের ম্যাচের হাইলাইটস পাওয়ার বাই মন জিনিস, মনের জিনিস। নয়াটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে গ্রুপ পি এর ফিক্সচার। কলকাতা পুলিশের লক্ষ্য ছিল আজকে সপ্তম স্থান থেকে উঠে লিগ টেবিলে পঞ্চম স্থানে চলে আসা। জয় পেলে সেই কাজটাই, সেই ক্লাইমটাই দেখতে পারতো তারা, এবং সেই টার্গেট নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক লাগে তাদের, এবং হাই প্রেসিং এর ফলে একটা ডিফেন্সিভ এরার থেকে পিএলএস এর কনভার্ট করে দেন সুরজিৎ দত্ত, এবং ম্যাচের 3 মিনিটের মাথায় লিড তুলে এনে দেয় কলকাতা পুলিশকে। তারপর অবশ্য কিছু সুযোগ তৈরি করলেও দ্বিতীয় গোল খুঁজে পায়নি তারা, এবং পিএলএস ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা শুরু করে প্রথমার্ধে। একের পর এক সুযোগ তৈরি করলেও ম্যাচের সেরা সুযোগটা পিএলএস এর জন্য সুরজিৎ নায়ক নিজে তৈরি করলেও নিজেই কনভার্ট করতে ব্যর্থ হন, এবং তারপরে এই লাইনটা যেন পুরো ম্যাচেই অ্যাপ্লিকেবল। কনভার্ট করতে ব্যর্থ, চান্সের পর চান্স দুই দলই। প্রথমার্ধে অবশ্যই সেই বেশি সুযোগগুলো চলে আসে পিএলএস স্পোর্টস ক্লাবের ফেভারে। এই সুযোগটা অবশ্য প্রশংসা করতে হবে হেমন্ত ঘোষকে, যেভাবে সাহসী মানসিকতার পরিচয় দেন। গোল লাইন ছেড়ে সময় মতো বেরিয়ে এসেছিলেন, তবে তারপরেই একের পর এক আক্রমণ আছে পরে কলকাতা পুলিশ ডিফেন্সের উপর, যদিও ভুল পাস এবং টার্গেটে না রাখতে পারে। স্কোর লাইন পরিবর্তন হয়নি, তৃতীয়ার্ধেও একই স্টোরি কন্টিনিউ হয়। বেশ কিছু শটস আমরা দেখি অর্পণ শেঠের থেকে, সেই শটটা টার্গেটের বাইরে, এবং তারপর হেমন্ত ঘোষ আরো একটা সেভ করে দিয়েছিলেন, তবে সুরজিৎ দত্ত হয়তো তৃতীয় গোল এনে ম্যাচে আরো আধিপত্য দিতে পারতো কলকাতা পুলিশকে। ভাগ্য সুপ্রসন্ন যে অপরদিকে পিএলএস তাদের গোলটা পায়নি, না হলে হয়তো সেই মিস্টার জন্য আফসোস করতে হতো তাদের। আরো একবার আমরা দেখেছিলাম হেমন্ত ঘোষকে গোল ছেড়ে বেরিয়ে আসতে, সময় মতো বারংবার সেই কাজটাই ঠিকঠাক করেছেন হেমন্ত ঘোষ, তবে পিএলএস একের পর এক আক্রমণ তৈরি করলেও শেষ অব্দি গোলমুখ খুলতে পারেনি তারা, যে কারণেই দুই দলই অনেক সুযোগ তৈরি করলেও সেই প্রথম 3 মিনিটের মাথায় গোলটা ছাড়া আর একটাও তেমন গোল বাউন্ড চান্স ওপেন করতে পারেনি বা গোলমুখ খুলতে পারেনি। অবশ্যই গোল তো পাইনি, সেই কারণে ফুল টাইমে স্কোর লাইন ক্যালকাটা পুলিশ ক্লাব 1, পিএলএস স্পোর্টস ক্লাব 0।